যে আমরা ব্যারিকেড দেব। খালি আশ্বাসই দেয় যে এই সপ্তাহে কাজ হবে, এই সপ্তাহে টেন্ডার হবে। পরিকল্পনা মন্ত্রণালয় আমাদের কাগজটা আছে। উনারা তো যেভাবে আশ্বাস দেয় এটা ১৫ দিন থেকে ১ মাস টাইম লাগবে। আসলে আমাদের সাভার উপজেলার মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ হইলো আমার আমিনবাজার ইউনিয়নে। এটা আরিচা হাইওয়ে রোডে একটা লিকেজ ধরা খায়। যেমন এই গ্যাস যাওয়ার আগে আমাদের পরদেশি গ্রামে একটা লিকেজ ধরা খায়। ওইটা কাজ করার পরে গ্যাস আমরা তিতাস কর্তৃপক্ষ গ্যাস চালু করে। তখন আবার আরিচা মহাসড়কে একটা ১২ ইঞ্চি পাইপের লিকেজ ধরা খায়। এটা একদিন হঠাৎ করে হাইওয়ে রোডে আগুন ধরে। তারপরে আমাদের এলাকার যারা লোক আছে ওরা তিতাস কর্তৃপক্ষকে জানায়। তখন তিতাস কর্তৃপক্ষ গ্যাসটা বন্ধ করে দেয়। এই লিকেজের কাজ করার কথা কয়ে বন্ধ করে দেয়। কিন্তু আমি এমডি সাহেব কোন তিতাসের জিএম যতই এই তিতাসের যত ঊর্ধ্বতম কর্মকর্তা আছে সবার রুমে সবার অফিসে আমি বহুদিন ধরে দৌড়াদৌড়ি করবার লইছি। খালি আশ্বাসই দেয় যে এই সপ্তাহে কাজ হবে, এই সপ্তাহে টেন্ডার হবে, এই সপ্তাহে অমুক হবে। এখন আমি গত বৃহস্পতিবারে গেছিলাম। উনারা আশ্বাস দিল যে পরিকল্পনা মন্ত্রণালয় আমাদের কাগজটা আছে। ওইখান থেকে সই হয়ে আসলে তারপরে টেন্ডার হইবে। উনারা তো যেভাবে আশ্বাস দেয় এটা ১৫ দিন থেকে ১ মাস টাইম লাগবে। এই পর্যন্ত তো ২.৫ মাস ধরে এই টাইম দিচ্ছে। আর বিশেষ কইরা আমাদের যে আমিনবাজারের অভিভাবক, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আইনবাজার ইউনিয়নের ৩ দিনবারের চেয়ারম্যান আলহাজ কফিলউদ্দিন সাহেব, উনিও তিতাসের এমডির সাথে বহুবার যোগাযোগ করছে। আমার মাধ্যমেও কথা বলছে। উনি সরাসরিও যোগাযোগ করছে। তারপরে আমাদের যে সাবেক এমপি ঢাকা ২ আসনের আলহাজ আমানুল্লাহ সাহেব, উনিও তিতাসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করছে এবং আমার মাধ্যমেও উনি কথা বলছে। খালি আমাদের আশ্বাসই দেয়। আপনি কপিল সাহেবও যোগাযোগ করে, আমান সাহেবও যোগাযোগ করে। আমি সপ্তাহে ২ দিন যাই। আমাদেরকে আশ্বাস দেয় যে, এই সপ্তাহে না আগামী সপ্তাহে কাজ টেন্ডার হবে। আগামী সপ্তাহে গেলে আবার বলে আগামী সপ্তাহে হবে। কিন্তু এইভাবে আমাকে খালি হয়রানি করছে। কিন্তু কামের কোনো অগ্রগতি যেমন আপনি এতদিন বলছে বাজেট হয় নাই। বাজেটের সেকশন শেষ। বলছে এমডির সই হয় নাই। এমডির সইও শেষ। আপনি ড্রয়িং এর কথা বলছে, ড্রয়িং এর কাজও শেষ। এখন বলতেছে যে পরিবেশ মন্ত্রণালয় এই কিনা পরিকল্পনা মন্ত্রণালয় ফাইলটা আছে। ওইখান থেকে সই হয়ে আসলে এটা হলো গত সপ্তাহের নিউজ। ওইখান থেকে সই হয়ে আসলে তারপরে টেন্ডার হবে। আসলে আমাদের সাভার উপজেলার মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ হইলো আমার আমিনবাজার ইউনিয়নে। মা বোনেরা যদি লাকড়িতে কিংবা খড়িতে কিংবা মাটির চুলায় রাঁধতে যায়, অনেক কষ্ট হইতেছে। এখন সামনে রমজান মাস আসতেছে। যদি ইয়ার আগে যদি গ্যাস না দেয়, তাহলে অনেক ধরনের অসুবিধার মধ্যে আমার এলাকার মা বোনদের অনেক অসুবিধার মধ্যে পড়বে। যেমন আরেকটা কথা আমার এলাকার মানুষে বলে যে, আপনারা যদি না পারেন তাইলে আমরা আরিচা হাইওয়ে রোড যে আমরা ব্যারিকেড দেব। আমি এটা তিতাস কর্তৃপক্ষ ঊর্ধ্বতম কর্মকর্তাদের আমি জানাইছি। উনারা বলল যে, আপনারা আপনাদের জনগণরে বুঝান। আমরা অতি শীঘ্রই এই গ্যাসের ব্যবস্থাটা নিব।